হ্যালো সবাই, কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আর একটা ব্লগ। তো ছোট্ট এই ব্লগটা সবাই একটু দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো আজকে বাড়ির পাশেই কিছু শাক উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি। তো আমার বরমশাইও লাগিয়েছে। তো যাই হোক, গাছের ফাঁকে ফাঁকে কিছু শাক উঠলো। এই শাকটাকে কী রকম কী নামে বলে তা জানি না, তবে হেলাঞ্চা শাকই বলে সবাই। তো নিয়ে নিচ্ছি, আজকে শাক রান্না করব। আর আমার জেঠিমা এই শাকগুলো না বিভিন্ন তরকারি দিয়ে রান্না করতো, খুব মজা হতো। তো মনে পড়লো এরকম শাকটা রান্না করব আমি। এখানে হেলাঞ্চা শাকগুলো আমি তুলে নিলাম। তো পাশে সবাই দুষ্টুমি করতেছে। শাক অনেকগুলা হয়ে গেছে, তো এখন নিয়ে নিলাম। আর বেশি নিব না, কারণ উপরেও হচ্ছে পুঁই শাক নিব আরও, মানে যেরকম পায়। আর এই গাছের গোটাটা দেখেন, ওকে ভিডিও করতে দিলাম আর ও চারিদিকে করছে। এই দেখেন এখানে ফুল গাছ, ফুল ফুটেছে। তো আমার এখানে বিভিন্ন রকমের ফুল আছে। আর এই পুঁই শাকের গাছটা থেকে আমি বড় বড় পাতাগুলো নিয়ে নিলাম। আর এখানে অনেক মশা। তো দেখেন এখানে কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল গাছগুলো, আবার বৃষ্টি পড়াতে গাছগুলো উঠে যাচ্ছে। তো এখন চলে আসবো, মনে হয় পিঁপড়ে কামড়ে দিল। তো এখানে হচ্ছে এই শাকগুলো নিয়ে নিব আমি। আর এই শাকগুলো হচ্ছে আমাদের এখানে তেলাপচি শাক বলে। তো গাছে আমও ধরেছে। তো আর উপরে যাব, উপরে গিয়ে আরও কিছু শাক নিব আমি। তো আমি যেখানে আছি ওখানে নিচে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। গরু, মাঠে গরু আছে, মুরগি আছে। তো সেগুলো দেখানোর সময় হয় না। আর শাকগুলো নিয়ে নিলাম, উপর থেকেও কিছু শাক আমি নিয়ে নিব। দেখেন এটা ছোটোখাটো একটা বাগান করেছিলাম, কিন্তু গাছগুলো একেবারে মানে উঠছে না। তো যখন বড় হবে তখন দেখাবো। এখানেও কিছু পুঁই শাক লাগিয়েছিলাম, মনে হয়েছিল মানে এখানে লাগালে শাকটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এখানে আমি মিষ্টি কুমড়া লাগিয়েছি, তারপরে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, আর এটা হচ্ছে লেবু গাছ। আর আমার রাজারানী তো আছে। আমার দেখেন রাধাচূড়া ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো এটা হচ্ছে টমির ছোট্ট একটা ঘর। টমির ঘরটা দেখতে কেমন সবাই বলে যাবেন। আর টমি ঘরের নিচে শুয়ে আছে। এই যে টমিকে বন্ধ করে রাখছি, কারণ হচ্ছে ও খুব দুষ্টু। শুধু খাবে, খাওয়ার পর চলে যাবে। কোথায় চলে যায় তার কোনো খবর থাকে না, সেজন্য বন্ধ করে রাখলো টমিকে। তো আজকে রোদ উঠেছে, খুব ঝলমলে সুন্দর। আর টমির পাশে গেলেই তো টমি সবাইকে তাড়া করে। তো রাজা রানীগুলো টমির সাথে অনেক খেলে। এখন চলে যাব বাসায়। তো শাকগুলো আমি একেবারে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে বিভিন্ন মানে সবজি কেটে নিয়েছি, সবজি আর ইঁচা শুটকিও দিব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুন। তো রান্নাটা করে ফেলবো ঝটফট। আর আমি এটাতে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, পাটার একদম পাটা, শিল পাটার মতো বাটা। তো দেখেন এটা আমি একেবারে সরাসরি মাটির চুলায় রান্না করব, সেখানে চলে এসেছি। আর এই তরকারিটা দেখেন বিভিন্ন সবজি দিয়ে আমি এখানে পটল দিয়েছি, আলু দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, কাঁকরোল দিয়েছি, বরবটি দিয়েছি, সাথে শাকগুলো দিয়েছি, আবার সাথে ইঁচা শুটকিও দিয়েছি দেখেন। তো আসলে এই তরকারিটা খেতে অনেক মজা। এরকম তরকারি দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়। এখানে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। এরকম তরকারি হলো আমাদের ঘরে সবাই বলে অনেক মজা। আজকে ভাত খেতে পেরেছি। তো ভাতটাও হয়ে যাচ্ছে দেখেন। তো মাটির চুলাতেই রান্না করি আমি, বাইরে দিনের বেলায়। আমার চারিদিকে অনেক কাঠ, সেজন্য। আর আজকে বাইরের রোদটা অনেক সুন্দর উঠেছে। তো আমি আমার নিজের ভিডিওগুলো আমি নিজেই করি, সবটা আমি নিজেই করি। যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।